সুপ্রভাত তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপিকা তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরও নতুন একটা ভিডিওতে। তো সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল কাজ। এই ঝাড় দিয়ে তারপর বাসন মেজে কাপড় কেচে স্নান করে ঠাকুর পুজো দিয়ে খাবার জোগাড় করতে হবে, কারণ আমার ছেলেরা সকালে চলে গেছে টিউশনে। ওরা আসার আগে খাবার জোগাড় করতে হবে। আর আজকে উঠতে একটু দেরি হয়েছে। আর দেখো, এই প্রতিদিন সকালবেলা ঝাড় দেই, তবুও যেন এত নোংরা কোথার থেকে আসে আমি জানি না। তো ঝাড় দিয়ে রান্না করতে হবে। তো তোমাদের দাদাভাই কালকে রাতেই বলেছিল ও ভুট্টা খেতে জল দেবে। তো ঘুম থেকে উঠেই দেখি ও কত সকালবেলায় পাইপ মেশিন নিয়ে চলে গেছে ভুট্টা খেতে জল দিতে। আর পাশের বাড়ির একটা দাদাকে নিয়েছে, কারণ একা একা তো জল দেওয়া সম্ভব না, তার জন্য চলে গেছে। আর আমি এগুলো কাজ শেষ করে আমাকেও যেতে হবে, খাবার নিয়ে যাব তোমাদের দাদাভাইয়ের কাছে। কেননা ভুট্টা খেতে জল দিচ্ছে, মেশিন স্টার্ট একবার করলে আর আসতে পারবে না। আর আমার শরীরটা একটু ভালো নেই, সর্দি জ্বর, তার জন্য ভয়েসগুলো কেমন হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো। তো অনেকটা বেলা হয়ে গেছে, ঝাড়টা দিয়ে স্নান করে তারপর খাবার নিয়ে চলে যাব। তো চলে আসলাম ভুট্টা খেতে, তোমাদের দাদাভাই খাচ্ছে, তো আমি বললাম আমি কাজটা করে দিচ্ছি, তোমরা ততক্ষণে খাও। তো ভুট্টা গাছগুলো দেখো ছোটোই আছে, আর মাটিটা দেখো শুকিয়ে গেছে। জল কিন্তু আগে দেওয়া আমাদের ভালো ছিল, জল দেওয়াটা একটু দেরি হয়ে গেছে। আগে যদি দিতাম তাহলে গাছগুলো আরও একটু বড় হতো। তো এখন জল দিচ্ছে, জল দেওয়ার পর সার দিচ্ছি, এখন তাড়াতাড়ি বড় হয়ে যাবে। দেখো ভুট্টার জমিটা কিন্তু অনেক দূর। তো আমি একটু হাতে হাত লাগিয়ে কাজটা একটু করে দিচ্ছি, কারণ আমার স্বামী তো কৃষক, তোমরা তো জানোই। তো ঘরের কাজ সেরে বাইরে তো করতেই হবে আমাকে, স্বামীর হাতে হাত একটু কাজ করতেই হবে। তো দেখো ওই যে ছাগল দেখতে পাচ্ছ না, সারা দিনে সেই ছাগলের অত্যাচার, ভুট্টা খেতে এত হারে অত্যাচার করে, গাছগুলোকে খেয়ে ফেলে, তার জন্য নজর দিতে হয়। আর ছেলে দেখো ব্যাট বল ক্রিকেট খেলছে, ওর কাকু নিয়ে এসেছে এই ব্যাটটা, আমাকে দেখাতে নিয়ে এসেছিলো সেই ভুট্টা খেতে। তো এদিকে বাড়িরই একটা দেশি মুরগি খাবে, দাদাভাইটা তো কাজ করছে, আর ছেলেরাও বলছে মা একটা দেশি মুরগি মারো না, আমরা খাবো। এত ইচ্ছে হয়েছে খেতে, কিন্তু এতটা বড় হয়নি। আমি বলেছি বাবা একটু বড় হোক, কিন্তু ওরা মানছে না। তো দেখো একটা লেগ পিস রেখে দিয়েছে। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, ডাল সবজি চাটনি পাঁপড় রেডি। আর এই মাংসটা হয়ে গেলেই একদম কমপ্লিট রান্না, তারপর খেতে দেব সবাইকে। তো ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।